কোথায় যাচ্ছ ইরফান? ব্যাপার কি? পারি হঠাৎ আজ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? ডিভোর্সের পরে তো ওকে এত সুন্দর করে আমার সাথে কথা বলতে দেখিনি কখনো। এখনো নামছে না কেন? বেরিয়ে গেল না তো? ইরফান, কিছু বলবে? হ্যাঁ, ভাইয়া ছাড়া পেয়েছে। তাই নাকি? সারা ওর জামিন করিয়েছে। সারা? ভাইয়া গতকাল যা করেছে তার জন্য ওর হয়ে আমি সরি বলছি। আমি আসলে নিজেও লজ্জিত। তখন আসলে সারার মাথায় রক্ত দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। ভাইয়াকে অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি আমি। রাগ করাটাই তো স্বাভাবিক। ভাইয়া বা পাভেলের সাথে যদি কেউ এমন আচরণ করতো তাহলে আমিও রাগ করতাম। ভাইয়াকে ফোন করে আমি সরি বলবো। তোমাকে কিছু বলতে হবে না, আমি ওকে বুঝিয়ে বলবো। ইয়ে পারি, তুমি আমাকে ভুল বোঝোনি তো? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আরে না না, ভুল বুঝবো কেন? বললাম না, তোমার জায়গায় আমি থাকলে আমি আরো বেশি রাগ করতাম। ভুল না বোঝার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? অনেক কিছুই আছে, কারণ অনেকে তো ভুলকে ঠিক মনে করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। এনিওয়ে, আমার আজকে একটু তাড়া আছে, এখন একটু বেরোতে হবে। কোথায় যাচ্ছ ইরফান? ব্যাপার কি? পারি হঠাৎ আজ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? ডিভোর্সের পরে তো ওকে এত সুন্দর করে আমার সাথে কথা বলতে দেখিনি কখনো। কোথায় আর যাব? অফিসে। নাস্তা করেছো? আজ একদমই সময় নেই আমার, নাস্তা করারও সময় পাইনি। আসি, হ্যাঁ? আজ অনেকদিন পর আমি নিজে হাতে নাস্তা বানিয়েছি, তুমি খেলে অনেক খুশি হতাম। আজ হঠাৎ কি হচ্ছে তোমার? শ্রাবণের ধারার মতো দয়াময় বর্ষণ করছো যে আমার উপরে। এভাবে কেন বলছো? আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নেই বলে কি বন্ধুত্বের সম্পর্ক থাকা যাবে না? আমি জানি পারি তুমি আমাকে এখন অনেক মিস করো, কিন্তু সেটা তুমি প্রকাশ করো। জোর করে তুমি তোমার মনকে বেঁধে রাখো, কিন্তু এভাবে নিজের মনকে বেঁধে রাখা কি ঠিক বলো? এমন দারুণ অফারটা আমি একদমই মিস করতে যাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে আমাকে বেরোতেই হবে। অফিসের পরিস্থিতিটা এতটা ঘোলাটে হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু রাতে অবশ্যই তোমার সাথে ডিনার করব, ঠিক আছে? আসি। ইরফানকে যেভাবেই হোক আটকাতে হবে, কি করি এখন? পারি, 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 এই পারি, এসো। পারি, পারি, পানি লাগবে।